হয়ে যাবে না মা? হ্যাঁ, ওই পাশে কটা বড় বড় পাতা আছে, ওই কটা তুললেই হয়ে যাবে। নমস্কার, আজকে দেখেন বড় বড় দেখে কটা চাল কুমড়ার পাতা তুলে নিলাম। আজকে খুব সুন্দর একটা রান্না করব, চাল কুমড়া পাতায় চিংড়ি মাছের পাতুরি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো চলেন ওই পাশ থেকে আর কটা তুলে নিই পাতা। এই পাশে পাতাগুলো বেশ বড় বড় আছে, তাই? হ্যাঁ, এখানে অত পাতা নাই। এবার হয়ে যাবে না মা? হ্যাঁ, হয়ে যাবে। তো সবার প্রথমে চাল কুমড়ার পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিব। আমাদের বাড়িতে প্রতি বছর কত চাল কুমড়া হয়, এই বছর তো চাল কুমড়া ধরে নাই, পাতা খাইয়ে শোধ করে দেবো। পাতা খাইয়েই শোধ। আসলে ছোট ছোট জালি পড়ছে অনেক, ইঁদুরের যন্ত্রণা কিছুই থাকতেছে না, মানে খুব ইঁদুর হচ্ছে। ইঁদুরে ওই চালিগুলো খাই ফেলায় না? জালিগুলো বার হওয়ার সাথে সাথেই খায় ফেলে। ইঁদুরও একদম উঠে পড়ে লাগছে আমাদের সাথে। চাল কুমড়া পাতায় দেখেন এই যে কাটা কাটা আছে, এইটা পাতাটা আমি একটু ঘষা দিয়ে নিব। নারকেল আমি গোটাই ছুলে রাখছি, ফাটাই নাই। ভালো করছিস। চাল কুমড়া পাতাটা বাইসে ধুয়ে নিলাম, এবার চিংড়ি মাছটাও কাইটে ধুয়ে নিব। আজকে আমার সম্পূর্ণ খোসাটাই ছাড়াই নিচ্ছ চিংড়ি মাছের, ছোট হয়ে যাবে না? না না, আজকে চিংড়ি মাছের পাতুরি রান্না করব না, ওর জন্য সম্পূর্ণ খোসাটাই ছাড়াই নিচ্ছি। একেই চিংড়ি মাছের খোসা ছাড়াই দেওয়ার পর চিংড়ি মাছটা ছোট হয়ে যায়, ভাজলে পরে আরও ছোট হয়ে যায় না? আজকে অবশ্য ভাজা হবে না, একবারে মাখায় চোখায় পাতার মধ্যে দিয়ে ব্যাস। চিংড়ি মাছগুলো কাটে নিলাম, এর মধ্যে যে একটা নোংরা আছে সেটা বার করে নিব। মাছগুলো কাটে বাইছে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এই যে দেখেন আমার ছেলে নারকেলটা ছুলে রাখছে, এবার নারকেলটা আমি কুড়াই নিব। নারকেলটা একদমই জল নেই। হ্যাঁ, অল্প জল আছে। ভাবলাম নারকেলের জলটা খাবো, যা গরম থাকছে জলই মনে হয়। দেখি কতখানি জল আছে। জলই নেই না, কয়েক ফোঁটা জল পড়ছে। অল্প একটু জল বেরোলো, দেখলি ভেতরটা কি সুন্দর, ভালো আছে না? হ্যাঁ, নারকেলটা দেখেন ভালো পুর আছে। সম্পূর্ণ নারকেলটা তো লাগবে না, আমি অর্ধেকটা কুড়াই নিব। শেষ? হয়ে যাবে এটুকুতে নাকি আর একটু লাগবে? হয়ে যাবে। নারকেলটা কুড়াই নিলাম, তো মশলার মধ্যে আমি সরষা, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একসাথে বাইটে নিব। সরষাটা আমি এখানে ধুয়ে নিছি, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য লবণ দিয়ে একসাথে বাইটে নিব। মশলাপাতি বাইটে নিলাম, এবার সব কিছুতে চিংড়ি মাছটা মাখাই নিব। সরষা পোস্ত বাটার মধ্যে দিয়ে দিব নারকেল কোড়া, দিয়ে দেব হলুদ, লবণ, চিংড়ি মাছ, সরষার তেল দিয়ে ভালো করে মাখাই নিব।
সব কিছু দিয়ে চিংড়ি মাছটা মাখা নিলাম। এবার চাল কুমড়া পাতায় চিংড়ি মাছটা মুড়াই নিব। এখানে দেখেন আমি 2টা চাল কুমড়ার পাতা নিলাম। এবার এর ভিতরে 4-5টা করে চিংড়ি মাছ দিয়ে ভালো করে মুড়াই নিব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। এবার একটা কাঁচা লঙ্কা, সামান্য সরষের তেল দিয়ে ভালো করে চাল কুমড়ার পাতাটা মুড়াই নিব। পানের খিলির মতো হলো, তাই না মা? হ্যাঁ, একদম পানের খিরির মতো হয়ে গেল। এইভাবে আমি চাল কুমড়ার পাতার ভেতরে চিংড়ি মাছ দিয়ে সবকটা পাতা মুড়াই নিব। লাউ পাতার মতো তো খাওয়া যায় মা, লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা। হ্যাঁ, লাউ পাতা, মিষ্টি কুমড়ার পাতা, কচুর পাতা। মনে আছে মা, তুমি একদিন বাটা মাছের পাতুরি করছিলা? হুম, ভাপা না পাতুরি, যে পাতুরি করছিলাম মনে হয় না? হ্যাঁ হ্যাঁ, লাউ পাতায় করছিলাম না এটা? হুম। দারুণ হয়েছিল কিন্তু খাইতে। চাল কুমড়া পাতায় পাতুরি টাতুরি রান্না করলে চাল কুমড়া পাতাটাও খাওয়া যায়, তাই না? পাতাটাও কলা খাওয়া পাতায় যায়, করলে আবার সেই কলা পাতাটা খাওয়া যাবে না, খাওয়া যায় না। এটাও ভাজা ভাজা হয়ে যাবে তেলে, তাই না? হ্যাঁ, এটাও মনে করো তেলে সিদ্ধ হয়ে যাবে। কয়টা হলো? 5টা, 6টা, 6টা, আরও 2টা হবে, তাই না? 6টা আর 2টা হবে। এই যে হয়ে গেল 7টা, হয়ে গেল 8টা। কড়াই গরম হয়ে গেছে, অল্প তেল দিয়ে দিব। চাল কুমড়ার পাতার ভিতরে চিংড়ি মাছ দিয়ে পানের খিলির মতো করে মুড়াই নিছি। এবার কড়াই তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। 5টা দিয়ে দিলাম, আর এর পরের বার আর 3টা দিব। তোমার পাতাগুলো ফুলে গেছে না মা? হালকা আছে, আমি 3 মিনিট জাল দিয়ে নিলাম। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার উঠিস করে আমি উল্টাই দিব। ফুটা দিয়ে কিন্তু বান্ধা হয় নাই, তারপরেও দেখেন কি সুন্দর লাগে গেছে না মা? হ্যাঁ, এখানে একটা পেঁয়াজ আছে না। এবার আরও 3 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে নেব। বেলুনের মতন ফুলে হচ্ছে চাল কুমড়া পাতাগুলো না মা? খুব সুন্দর হয়েছে। এবার তুলে নেব। এবার এই 3টাও দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া পাতায় পাতুরি করছি, খাই দেখো। তাই নাকি? তা তো ভালোই, সেই সেন বেড়েছে গো ঘুমা। ঘুমা খুব স্বাদ হয়েছে গো। এই যে চাল কুমড়া পাতার সেন, আবার চিংড়ি মাছ, খুব ভালো হয়েছে।
আজকে চাল কুমড়ার পাতায় চিংড়ি মাছের পাতুরি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।